আমাদের রাজনীতিতে এক ধরনের রবিনহুডিজম আছে। সারা দেশ থেকে বিশাল বিশাল চুরি করে নিজের এলাকায় কিছু টাকা পয়সা খরচ করে খুব সহজেই নেতা হয়ে যাওয়া যায়, এমপি হয়ে যাওয়া যায়। আমাদের এস আলম সাহেবের কথা বলি। সারা দেশ থেকে চুরি করে উনি নাকি পটিয়ার ঘরে ঘরে লোকজনকে চাকরি দিয়েছেন এবং সেখানে তিনি ব্যাপক জনপ্রিয়। এই মুহূর্তে যদি কোনো নির্বাচন হয়, উনি কিন্তু পটিয়া থেকে বিপুল ব্যবধানে জিতে আসবেন। এস আলম ছাড়াও আমি যদি ইয়াবা বদির কথা বলি, সারা দেশে ইয়াবা পাচার করে উনি এলাকায় কিছু টাকা পয়সা খরচ করে প্রতিবার এমপি হচ্ছেন বা তার ওয়াইফকে এমপি বানাচ্ছেন। ড্রাইভার আবেদ আলীর কথা মনে আছে নাকি এই পট পরিবর্তনের পরে তাকে আমরা ভুলে গেছি? ওই যে শত কোটি টাকার ড্রাইভার, উনিও নাকি নিজ এলাকায় এমপি ইলেকশনের চিন্তা করছিলেন। এখন এরা মাইক্রো লেভেলে অল্প কিছু ইনভেস্ট করে ম্যাক্রো লেভেলে ব্যাপক চুরির ক্ষেত্র প্রস্তুত করে। রাজনীতি থেকে এই রবিন হুডিজম যদি আমরা বন্ধ করতে না পারি, আমরা কোনোদিনই সংসদে ভালো লোক পাঠাতে পারবো না। এই জন্য আমাদের উচিত আসন ভিত্তিক নির্বাচন ব্যবস্থাটাকেই বদলে দেওয়া। অন্তত রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হয় এমন কোনো নির্বাচনে আসন ভিত্তিক হওয়া উচিত না। সারা দেশের মানুষ ভোট দিবে ঠিকই, কিন্তু কোনো একক প্রার্থীকে দিবে না, তারা দিবে দলকে, এবং সেই প্রাপ্ত ভোটের অনুপাতে সেই দল পরবর্তীতে এমপি নিয়োগ দিবেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন নির্বাচনের পরে তো রাজনৈতিক দলগুলো খারাপ লোককে সংসদে নিয়ে আসতে পারে না। এ কারণে তাদেরকে আগে থেকেই ক্রমানুসারে 300 জন এমপির নাম দিয়ে দিতে হবে। তারপরে প্রাপ্ত ভোটের অনুপাতে সেই এমপি গুলোকে তারা সংসদে নিয়ে যাবে। এভাবে নির্বাচন করলে এলাকা ভিত্তিক এমপি বলে কিছু থাকবে না। ইনফ্যাক্ট এলাকা ভিত্তিক এমপির দরকারটা কি আমাকে বলেন তো? এমপিদের কাজ তো শুধুমাত্র আইন প্রণয়ন করা, এলাকার লোকজনের দেখভাল বা তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কাজ কিন্তু আসলে তাদের না। তারা এই দায়িত্ব কাদের? এই দায়িত্ব উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র তাদের। এমপিরা অযাচিতভাবে এইখানে নাক গলায় এবং তাদের ক্ষমতা প্রয়োগ করে। এর ফলে আমাদের তৃণমূল রাজনীতির যত বিশৃঙ্খলা তৈরি হয়, এটা কিন্তু আমাদের এমপি সাহেবদের এই নাক গলার কারণেই হয়। চেয়ারম্যান সাহেবরা তাদের কাজ করুক, এমপি সাহেব কেন সেখানে নাক গলাবেন? তার কাজ দেশ নিয়ে। এভাবে নির্বাচন হলে আরো একটা লাভ হবে, আমাদের ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। খেয়াল করে দেখুন, 2001 সালে একটি দল 40.13% ভোট পেয়ে 62টা সিট পেয়েছিল, আরেকটি দল 40.93% ভোট পেয়ে 162টা সিট পেয়েছিল এবং সরকার গঠন করেছিল। এর ফলে কি হচ্ছে? ওই যে প্রায় 40% লোক যে ভোট দিলেন, তাদের মতামত কিন্তু এখানে প্রতিফলিত হলো না। সমান সমান ভোট পেয়ে একটি দল সরকার গঠন করেছে, আরেকটি দল বিরোধী দলের আসনে বসেছে। কিন্তু যদি আমরা এইভাবে আনুপাতিক হারে সংসদ সদস্য বন্টন করতে পারতাম, তাহলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো এবং ভোট জনগণের প্রতিনিধিত্ব আরো অনেক বেশি আনুপাতিক হারে বজায় থাকতো। তাই প্রকৃত গণতন্ত্রের জন্য আমাদের এই আসন ভিত্তিক নির্বাচন ব্যবস্থাটা বাদ দেওয়া উচিত। এটা যদি করা হয় তাহলে আরো কি কি হবে? নির্বাচনে কালো টাকার অংশগ্রহণ বন্ধ হবে, নির্বাচনে খারাপ লোকের আগমন বন্ধ হবে, কারণ কেন্দ্র থেকে দেওয়া 300 জন প্রার্থীর তালিকা ভোটাররা দেখবে এবং এই 300 জন প্রার্থী তখন আমার প্রার্থী, আমার এলাকার বদি বা এস আলম সাহেব না। রাজনীতিতে ব্যবসায়ীদের উটকো আগমন বন্ধ হবে, কারণ তখন এমপি সাহেবরা আর রাজনীতি করে ব্যবসা করতে পারবেন না, তাদের কাজ শুধুমাত্র আইন প্রণয়ন করা। বরং দেখা যাবে রাজনীতিতে এমপি হওয়ার চেয়ে উপজেলা চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান হওয়ার জন্য লোকজনের আগ্রহ বাড়বে, কারণ সেখানে উন্নয়নমূলক কাজকর্ম বেশি হয়। আরো যা সুবিধা হবে, ভোটারদের মন জয়ের জন্য রাজনৈতিক দলগুলো এলাকা ভিত্তিক আরো ভালো কাজের জন্য মনোযোগ দিবে, কমিটিতে ভালো ভালো লোক নিবে, রাজনীতিতে দুর্বৃত্তদেরকে আশ্রয় দিবে না। কারণ আমি আমার এলাকার ওই রবিনহুডকে আর ভোট দিতে পারছি না, আমাকে তখন সারা দেশের কথা চিন্তা করে ভোট দিতে হবে।
আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটবে। এমপি সাহেবরা যদি উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নাই করে, চেয়ারম্যান সাহেবরা যদি এই দায়িত্ব নেয়, এর মানেই হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে। আরেকটা ব্যাপার যেটা ঘটবে, আমরা দেখতে পাই আমাদের মন্ত্রী সাহেবরা তাদের এলাকার জন্য প্রচুর কাজ করান তার ক্ষমতা দিয়ে। এটাও বন্ধ হবে, কারণ তখন মন্ত্রী নির্দিষ্ট কোনো এলাকার এমপি না, সে সারা দেশের জন্য মন্ত্রী। উন্নয়ন কর্মকাণ্ড সারা দেশে সুষমভাবে বন্টন হবে। কোনো একটি জেলা বা কোনো একটি সংসদীয় আসন ওই মন্ত্রীর কাছে বেশি প্রাধান্য পাবে না। তাই রাজনীতিতে এই রবিনহুডিজমটা পুরোপুরি বন্ধ করার জন্য আমাদেরকে এই আসন ভিত্তিক এমপি সাহেব নির্বাচন করা থেকে বের হয়ে আসতে হবে।